হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি জানি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ছুটির দিন, আর আজকে ছুটির দিনের প্ল্যান হলো যে আমরা সাভার নবীনগর স্মৃতিসৌধে যাব। কিন্তু দেখো আমাদের কপালটা এত খারাপ, আজকে হঠাৎ করে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে আমরা কিভাবে যাব বুঝতে পারতেছি না কিছুই। আমাদের মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আর দেখো তার কিছু সময় পরেই আমাদের কপালটা এত ভালো যে বৃষ্টি থেমে গিয়েছে, আর এবার আমরা বাসা থেকে ফাইনালি বেরিয়ে পড়ি। আর এখানে বৃষ্টি হলে, ঢাকায় বৃষ্টি হলে রাস্তার মধ্যে অনেক পরিমাণ পানি জমে যায়। এটাই হলো এখানকার পরিবেশ। আমরা ফাইনালি চলে আসছি স্মৃতিসৌধের সামনে, গেটের সামনে। তো দেখো মেঘামণি কত সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে স্মৃতিসৌধে। ও তো আজকে অনেক হ্যাপি যে ওদেরকে নিয়ে আমরা স্মৃতিসৌধে আসছি। প্রথমবার আমি আসছি এখানে, এর আগে কখনো আসিনি। আমি তো মনে মনে অনেক খুশি, কারণ এভাবে কখনো আমার স্মৃতিসৌধে আসা হয়নি। আর এই জন্য অনেক ভালো লাগলো আজকে সবাই মিলে যেহেতু ঘুরতে আসছি ছুটির দিনে, এর মজাটাই অন্যরকম। তো তোমরা যদি সময় পাও তাহলে তোমাদের ফ্যামিলি নিয়ে এরকম বাইরে আউটডোর থেকে ঘুরে আসতে পারো, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম জায়গায় আসলে যে কারোরই মন ভালো হয়ে যায়। আর দেখো এখানকার পরিবেশ এত সুন্দর, মনোমুগ্ধকর, যে কাউকেই মুগ্ধ করবে। আমি তো পুরো এখানে এসে অবাক হয়েছি। এর আগে তো মোবাইল টিভিতে স্মৃতিসৌধ দেখেছি, কিন্তু সরাসরি কখনো দেখিনি। আর আজকে এখানে এসে তো অনেক ভালো লাগলো, আর সব কিছু দেখে আমি পুরোই অবাক হচ্ছি। এখানে আমরা সবাই মিলে একটু ফ্যামিলি মেম্বার একটু ফটোশ্যুট করে নিচ্ছি। প্রিন্স তো অনেক খুশি, ওকে নিয়ে বাইরে বের হলে তো ওর আর কোনো কিছুই দরকার পড়ে না। ও শুধু তাকিয়ে তাকিয়ে বাইরের লোকজন, বাইরের পরিবেশ সব কিছু দেখে, ওর খুবই ভালো লাগে। আর আজকে আমাদের সময় খুবই কম, বৃষ্টির কারণে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। আমাদের হাতে সময় মাত্র 30 মিনিট, আর এই 30 মিনিট সময় আমরা যতটুকু ঘুরতে পারি আর এখানে উপভোগ করতে পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে। আর হ্যাঁ গাইস, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আশা করি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। প্রথমবার স্মৃতিসৌধ এসে শহীদদের প্রতি জানাই হাজার সালাম। এখানে এসে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল, আর শহীদদের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গেল। আর আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একেবারে স্মৃতিসৌধের যে মেন সামনে ওখানে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না আমরা কতটুকু যেতে পারি। আর ইতিমধ্যেই এখানে অনেক লোকজন এসে জড়ো হয়ে গেছে। আর আজকে বৃষ্টি হওয়ার কারণে হয়তো এখানে আজকে লোকের পরিমাণ কম, ভিড় একটু কম, তারপরও এখানে অনেক লোক আমরা দেখতে পাচ্ছি। স্মৃতিসৌধের সামনে একটা লেক আছে, আর ওই লেকের মধ্যে স্মৃতিসৌধের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়, যার কারণে এখানকার মোমেন্টটা অসাধারণ হয়ে যায়। এখানে ভিড়ের পরিমাণ অনেকটা বেশি, সবাই এখানে এসে ছবি তুলছে, ফ্যামিলি ফটো তুলছে, আর অনেকেই এখানে ব্লগ ভিডিও বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। আর সব মিলিয়ে এখানকার পরিবেশ অনেক সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। হয়তো বৃষ্টি হওয়ার কারণেই আজকে প্রকৃতি নতুন রূপ নিয়েছে, এজন্য চারদিকে কত সুন্দর ঠান্ডা বাতাস বইছিল, আর খুবই ভালো লাগছিল। হালকা হালকা রোদও ছিল, আর সব মিলিয়ে আজকের পরিবেশটা জাস্ট অসাধারণ। আর এখানে আমি প্রথমবার আসছি, কিন্তু মেঘার বাবা এর আগেও অনেক কয়েকবার আসছে, আর সে আমাদেরকে চারপাশটা ঘুরে দেখাচ্ছিল। আসলে এই জায়গাটা এত সুন্দর, মনোমুগ্ধকর, যে কারোরই মন ভালো হয়ে যাবে। আর বাসায় থাকতে থাকতে বোরিং হলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো তোমাদের ফ্যামিলি নিয়ে, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। আমার হয়তো তেমন একটা বাইরে ঘোরা হয় না, আমি গাড়িতে তেমন একটা উঠতে পারি না, তাহলে আমার সমস্যা হয়, এজন্য হয়তো কোথাও যেতে পারি না। আর আজকে তবুও আমি চলে আসলাম এখানে, যেহেতু একবার বললো যে স্মৃতিসৌধে যাব, চলো ওখান থেকে ঘুরে আসি, আর আমি আর না করতে পারিনি। তারপরও আমি এখানে চলে আসলাম। আসলে এখানকার পরিবেশটা যে এত সুন্দর, আমি যদি না আসতাম তাহলে খুবই মিস করতাম, আর অনেক আফসোস থাকতো। এজন্য আমি চলেই আসলাম এখানে। আর আমাদের বাসা থেকে বেশি দূরে না এখানে। স্মৃতিসৌধ দেখতে আসলে তোমরা খুবই সামান্য খরচে এখান থেকে ঘুরে যেতে পারবে, কারণ স্মৃতিসৌধে প্রবেশ করতে হলে কোনো প্রকার টিকিট লাগে না, তাছাড়া বাড়তি তেমন কোনো একটা খরচ নেই, শুধু যাতায়াত ভাড়াটাই একটু, আর এছাড়া বাড়তি তেমন একটা খরচ নেই। আর এর জন্য অল্প খরচেই এখান থেকে ঘুরে যেতে পারো। আর ওই সাইডে দেখো একটা বড় একটা লেক দেখা যাচ্ছে, আর ওই লেকের ওই পাশে আমরা আজকে যেতে পারিনি, যেহেতু আমাদের সময় খুবই কম ছিল। ইতিমধ্যেই যাওয়ার জন্য সিগন্যাল দিয়ে দিচ্ছে, আর সবাই একটু একটু করে যাচ্ছিল, যেহেতু 5টা বেজে গেছে। এখন আর এখানে
থাকা যাবে না, সবাই একটু একটু করে সামনের দিকে গেটের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা একটু লেট করেই যাচ্ছি, কারণ এখান থেকে মানে বের হতে হতে আমরা যতটুকু দেখতে পারি ততটুকুই দেখব। আর এই পাশে দেখো কত সুন্দর একটা গাছ, আর ওই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে, আর ওখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছি সবাই। প্রিন্স ওর কাকার সাথে ঘুরছিল আর চারপাশটা দেখছিল, আর এত লোকজনও কখনো একসাথে দেখিনি, এজন্য হয়তো সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর ওর খুব ভালো লাগছে, মানে ওর হাসি মুখটা দেখে বোঝা যাচ্ছে ও কতটা হ্যাপি। স্মৃতিসৌধ এর ভিতরে অনেক বড় এরিয়া, এর ভিতরে দুইটা হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্টও আছে, আর এক পাশে বিশাল বড় মাঠ আছে যেখানে অনেক লোকের সমাবেশ অনুষ্ঠান করা হয়। অন্য পাশে তো আমরা যেতেই পারিনি, একেবারে স্মৃতিসৌধের যে মেন ফলকের সামনে ওখানে আমরা যেতেই পারিনি। পরবর্তীতে আমরা হাতে সময় নিয়ে আসব, যেহেতু 30 মিনিট সময়ের মধ্যে তেমন ঘোরা যায় না, এরপরে পরবর্তীতে আসলে আমরা হাতে সময় নিয়ে আসব। তারপরও আমরা ওই সাইডে যেতে পারিনি, আর ওই সাইডে অনেক বেশি সবুজ, আর এখানকার পরিবেশটা বেশি সৌন্দর্য পেয়েছে, কারণ দুই পাশে দুইটা লেক আছে, যার কারণে এর সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই এই সৌধ নির্মাণ করা হয়, আর এই স্মৃতিসৌধ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্ম সবার জন্য স্মৃতি হয়ে থাকবে। তো আমরা গেটের সামনে চলে আসছি, সবাই বের হচ্ছিল, আর এখানে বসে দেখো মেঘামণি একটা হাওয়াই মিঠাই খাচ্ছিল, ওর হাওয়াই মিঠাই অনেক পছন্দ, এটা দেখলে আরও না করবে না, আমি ওর মুখের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর ও গপ গপ করে খেয়ে নিচ্ছিল। আজকের বিকালটা স্মৃতিসৌধে খুব ভালো সময় পার করেছি, অনেক সময় ঘুরেছি, নতুন অনেক কিছু দেখেছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে। আর মেঘা ও প্রিন্সকে নিয়ে আসছি, এজন্য ওরা দুজনে অনেক হ্যাপি। আসলে বাচ্চাদের নিয়ে এরকমভাবে মাঝে মাঝে বাইরে আউটডোরে ঘুরতে যেতে হয়, তাহলে ওদের ব্রেন ভালো ডেভেলপমেন্ট হয়। আর তোমরা যদি সময় পাও অবশ্যই বাইরে আউটডোর থেকে ঘুরে আসবে, দেখবে বাচ্চাদেরও ভালো লাগবে বাইরে থেকে ঘুরতে, আর তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এর জন্য আমরা মাঝে মাঝে চেষ্টা করি মাসে একবার হলেও মেঘা ও প্রিন্সকে নিয়ে বের হতে। দেখো ওদের খুব ভালো লাগছে, আর প্রিন্সের হাসি তো থামছেই না, ও খুব হ্যাপি আজকে এখানে এসে। আজকে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না যে এখানে আসবো, তারপরও আমরা হুট করে চলে আসলাম কোনো রকম প্রিপারেশন ছাড়াই। তো আজকে অনেক ঘুরলাম, অনেক কিছু দেখলাম, নতুন নতুন অভিজ্ঞতা হলো এখানে এসে, আর মেঘা প্রিন্সকে স্মৃতিসৌধ দেখাতে পেরে আমাদের খুব ভালো লাগলো। তোমরা অন্তত একবার হলেও স্মৃতিসৌধ এসে ঘুরে যাবে, তোমাদের ভালো লাগবে। আর এখানে এসে আমরা যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আমরা তো পুরোপুরি ঘুরতে পারিনি, তারপরও যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে। এখন সবাই যে যার মতো স্মৃতিসৌধের ভিতর থেকে বের হচ্ছিল, কারণ বের হওয়ার সিগন্যাল তো অনেক আগেই দিয়ে দিয়েছে। আর দেখো এজন্য গেটের সামনে এখন এত পরিমাণে ভিড়, আর আমরা গেটের সামনেই একপাশে দাঁড়িয়ে আছি। প্রিন্সের অনেক তৃষ্ণা পেয়ে গেছে, যেহেতু বাইরে অনেক সময় ঘোরাঘুরি করেছি, আর ও এখন একটু জল খেয়ে নিচ্ছে। তো পুরোপুরি আজকের বিকালটা অসাধারণ কেটেছে। এখন আর লেট করা যাবে না, এখন আমরা বাসায় চলে যাব। এখানে একটু আমরা রেস্ট নিয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে, এখন আমরা বাসায় চলে যাব, স্মৃতিসৌধের ভিতর থেকে বের হব। তো আজকে আমাদের খুবই ভালো লাগলো, আর এখন আমরা স্মৃতিসৌধের ভিতর থেকে বের হয়েছি। আর দেখো এখানে সামনে একেবারে মেলার মতো মিলেছে, কত সুন্দর ময়ূরের পাখনা নিয়ে বসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এদিকে অনেক বেলুন, তারপরে খেলনা ইত্যাদি, মানে অনেক কিছু নিয়ে বসেছে, বাচ্চাদের খেলনা, তারপরে খাবার। রাস্তার পাশে মানে স্মৃতিসৌধের একেবারে সামনে সব নিয়ে বসেছে, মেলার মতো মিলেছে। এখানে এখন অনেক পরিমাণে ভিড়, সবাই যেহেতু বের হচ্ছে। আর এই সাইডে দেখো অনেক সুন্দর একটা ফুলের দোকান বসেছে, আর ফুলগুলো দেখতে খুবই ভালো লাগলো, অনেক কালার, লাল, সাদা, তারপরে হলুদ, জাস্ট অসাধারণ লাগছিল। ফুলগুলো মনে হয় গাছ থেকে নিয়ে আসছে, আর মেঘামণি তো তাকিয়ে তাকিয়ে দেখছে। তো এই সাইডে দেখো ফুলের একটা স্টল বসেছে, সবগুলো ছোট ছোট ফুলের টব, আর এই ফুলের টবগুলো আরও বেশি সুন্দর লাগছে। আর বেশি সুন্দর লাগছে আমার কাছে সূর্যমুখী ফুলগুলো, মনে হচ্ছে একটা একটা সূর্যমুখী ফুলের গাছের চারা এখানে নিয়ে আসছে, আর সুন্দর একটা করে ফুল ফুটে রয়েছে। আর আমি একটু ধরে দেখছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম, কিন্তু এখানে দাম একটু বেশি, হয়তো এখানে লোকের ভিড় হয় বেশি, এই কারণে আমি একটা ফুল হাতে নিয়ে দেখলাম কেমন। তো অনেক সুন্দর ফুলগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আর এখানে বিভিন্ন প্রকারের খাবার, ফুচকা, চটপটি, বিভিন্ন প্রকার খাবার নিয়ে বসেছে। এবার আমরা ফাইনালি বাসায় চলে যাব। আমরা এই পাশ থেকে ফ্লাইওভারে উঠে ওই পাশ থেকে পরে আমাদের গাড়ি করে গাজীপুরের উদ্দেশ্যে যেতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।